কাছে যাও, একটুও কি তুমি টেরে পাও? কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে। ভালো লোকে হোকে বার পাল্লা, মানুষের বুকে দাড়ি পাল্লা, খুলে দাও হৃদয়ের জানলা, জিতবে এবার দাড়ি পাল্লা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সদরবাসী, আসলে আমরা সকলেই অবগত আছি যে ময়মনসিংহ রেল স্টেশনটা অত্যন্ত পুরাতন। 1898 সালে এখানে আমাদের রেল চলাচল শুরু হয়। আমরা এটাও জানি যে আমাদের এখানে রেল লাইনগুলো একটা বোর্ড ব্যাংক যেগুলো এখন চলতেছে, আমাদের এগুলো আমরা সিঙ্গেল লাইনগুলো চলতেছে। বোর্ড ব্যাংক লাইন হলে আমাদের এখানে দ্রুতগতির ট্রেনগুলো আসলে আমাদের জন্য সহজ হবে। এখনও আমরা ময়মনসিংহ মহানগরী হওয়ার পরে আমাদের এখান থেকে সিলেটের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। আমরা এখান থেকে রাজশাহীর সাথে কোনো আমাদের ট্রেন যোগাযোগ নাই। আমাদের এখান থেকে শেরপুরে আমরা একটা লাইন করতে পারি এবং এই লাইনটা খুব দ্রুতই করা সম্ভব। শেরপুরবাসীর জন্য যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। একটা সিন্ডিকেটের কারণেই পরিবহন সেক্টরটা তারা নিয়ন্ত্রণ করে, যার জন্য এখানে যে পরিমাণ ট্রেন চলাচল করার সুযোগ আছে এই ট্রেনগুলো আমাদের থাকে না। যার জন্য আমরা ইচ্ছা করলে ময়মনসিংহবাসী এইখান থেকে আমরা কিন্তু ঢাকায় অফিস করতে পারি। আমাদের ময়মনসিংহ থেকে আমরা ইচ্ছা করলে আমাদের এই স্টেশন থেকে আমরা ময়মনসিংহবাসীর জন্য স্পেশালি ট্রেন দিতে পারি, যেগুলো তারা অফিস করতে পারবে। দিনের বেলাও কোনো ট্রেন দিতে পারি, যেগুলো থেকে আমরা নিয়মিত যাতায়াত করতে পারি। কিন্তু একটা অদৃশ্য সিন্ডিকেটের কারণে এখান থেকে আমরা যোগাযোগগুলো আমরা করতে পারতেছি না। সিটি কর্পোরেশনের ভিতর দিয়ে প্রায় 42টা রোড ক্রস করেছে আমাদের এই লাইনগুলা, এবং এই জন্য লাইনগুলোর ভিতরে আমরা দেখছি 32টার মতো এখানে সিগন্যাল আছে, আর 12টার মতো আমাদের সিগন্যাল নাই। আর সিগন্যাল না থাকার কারণে আমরা দেখি বিভিন্ন সময় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতেছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের জানমালের ক্ষতি হচ্ছে। এই জন্য সরকারকে আমরা বলবো যে এই লাইনগুলা কিভাবে ওভারব্রিজ করা যায়, এরপরে লাইনগুলাকে কিভাবে ক্রসিংয়ের আওতায় এনে একটা নিরবিচ্ছিন্ন সবসময় ডিউটি করার মাধ্যমে মানুষের জানমাল কিভাবে রক্ষা করা যায় সেই ব্যবস্থাপনা আমাদের করা দরকার। জংশনটাকে আরও কিভাবে আধুনিক করা যায় সেই বিষয়ে তারা একটু প্ল্যান করা দরকার। এখানে রেল মেরামত সহ রেলওয়ে যারা চাকরি বাকরি করে তাদের জন্য সুযোগ সুবিধা প্রচুর জায়গা আছে, কিন্তু এই জায়গার আমরা ব্যবস্থাপনা না থাকার কারণে আমরা এই কাজগুলো করতে পারতেছি না। আমরা আশা করব আমরা যদি এই দায়িত্বে আসি তাহলে আমরা বোর্ড ব্যাংক লাইন চালু করা সহ সদরের জন্য ময়মনসিংহবাসীর জন্য আলাদা ট্রেনের ব্যবস্থা, সিন্ডিকেট ভেঙে দেওয়ার ব্যবস্থা, এবং আমরা রেল লাইনটাকে সিলেটের সাথে আমাদের যোগাযোগ, রাজশাহীর সাথে আমাদের যোগাযোগ, বিশেষ করে শেরপুরের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুব সহজেই করা যায়। আমরা পিয়ারপুর থেকে শেরপুর এই লাইনটা আমরা চালু করলে একটা জেলার সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা হবে। এই কাজগুলো আমরা করার জন্য চেষ্টা করব। সর্বোপরি সবাইকে নিয়েই আমরা একটা আধুনিক সদর গঠন করতে চাই, আধুনিক নগর গঠন করতে চাই। সেই জন্য সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। ভালো লোকে হোকে বার পাল্লা, মানুষের বুকে দাড়ি পাল্লা, খুলে দাও হৃদয়ের জানলা, জিতবে এবার দাড়ি পাল্লা।